আপলোড করবেন? আপনি তো রেকর্ড হ্যাঁ, করতেছেন। রেকর্ড আমি ইয়া করতেছি, রেকর্ড স্টার্ট করছি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হুম। তো ক্রেমজের ইকুয়েশনের একটা অ্যাডিশনাল অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশনটা হচ্ছে এইটাই, যে এই যে ইকুয়েশন 12.16, যে আমার ইকুইলিব্রিয়াম লাইনটা স্ট্রেইট হইতে হবে। এটা হচ্ছে ক্রেমজের ইকুয়েশনের একটা আরেকটা অ্যাডিশনাল অ্যাজাম্পশন। তার মানে আমরা এতদিন যেসব অ্যাজাম্পশন দেখছি তার সাথে ক্রেমজার ইকুয়েশনের একটা অ্যাজাম্পশন আছে, সেই অ্যাজাম্পশনটা যদি আমরা যোগ করি তাইলে আমরা এই ক্রেমজের ইকুয়েশনটা ইউজ করতে পারবো। এটা ছাড়াও আরো একটা নেসেসারি কন্ডিশন আছে, যে কন্ডিশনে আমরা হচ্ছে ক্রেমজার ইকুয়েশন ইউজ করতে পারবো। সেটা হচ্ছে এটা, যে সলিউশন ইজ কোয়াইট ডাইলিউট। তার মানে অনেক ডাইলিউট সলিউশন হইলে আমরা সেখানেও ক্রেমজার ইকুয়েশনটা ইউজ করতে পারবো। সবাইকে আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে। এবার আমরা একটু আসি যে ক্রেমজার ইকুয়েশনটা আসলে আমরা কিভাবে আহ ডিরাইভ করতে পারবো, বা কেমনে আমরা এটা ডিরাইভ করব। প্রথমে তোমাদের বইয়ে কি করছে, একটা প্যারালাল কন্ডিশনস দেখাইছে, যেখানে আমার দুইটা ইকুয়েশন হচ্ছে প্যারালাল। তাহলে আমরা একটু ইয়াতে যাই। আমাদের মেইন ইকুয়েশনটা ছিল হচ্ছে, এটা ছিল আমাদের এতদিন যে আমরা ইকুয়েশনটা ইউজ করছি, সেই দিস ওয়ান L/G, এইটা। যদি এখানে L/V ইউজ করছে এটা কোনো সমস্যা না, এটা L/V এন্ড L/G সমস্যা না। আচ্ছা, এখানে L/V এন্ড L/G কেন আসলো এটা নিয়ে একটু আমরা কথা বলি। ওকে, ওয়েট, এটা নিয়ে কিছু কথা বলার আছে। সো আমাদের এতদিন যে ইকুয়েশনটা আমরা ইউজ করছি, আমাদের অপারেটিং লাইনের ইকুয়েশনটা, সরি, যে কোভিড এর পর আজকে প্রথম পেন বের করলাম, পয়েন্টার পেন। দেখতেছি আমার ল্যাপটপের সেট আপ দেওয়া নেই। যাই হোক, সরি, একটু প্রবলেম। আচ্ছা, আমাদের আগে কেউ কেউ দেখো তো আমি ঠিক লিখতেছি নাকি, একটু ইকুয়েশনটা ওয়াই কি ছিল, J+1, আমরা আগে যেটা শিখছি ঠিক লিখতেছি। L/G জি স্যার। XJ ছিল, রাইট? এক্স জে। হ্যাঁ, তারপর মাইনাস ছিল, মাইনাস ছিল না? স্যার প্লাস ছিল। প্লাস দেখো না একটু, দেখলে হবে। জি স্যার, প্লাস ছিল। প্লাস ছিল, প্লাস। আচ্ছা, ওকে, প্লাস, সরি এক্স, পেনটা থেকে ডিস্টার্ব করতেছে। প্লাস কি L/G মাইনাস স্যার y1 - L/G। Y1 মাইনাস, সরি একটা ভুল লিখছি, তাহলে Y1 মাইনাস L/G, L/G। হ্যাঁ, X0, রাইট? জি স্যার। আচ্ছা, তোমাদের ক্রেমজার ইকুয়েশনে তোমাদের বইয়ে দেখবে এখানে L/V নিছে, বুঝা যাচ্ছে? দেখো L/V নিছে না তোমাদের বইয়ে, বা আমরা একটু আগে দেখলাম L/V নিছে। L/V কেন নিছে? যখন সলিউশনটা অনেক ডাইলিউট, তাহলে আমার ডাইলুট সলিউশনে কি হবে, যে আমার লেটস সে আমরা যদি ভি ধরি, তাহলে ভি অ্যাকচুয়ালি ইজ ইকুয়ালস টু কি, জি প্লাস সলিউট না, জি যাকে তুমি রিমুভ করতেছো। তা এই সলিউটের এখন যদি লেটস সে এটা 99% এটা থাকে আর 1% এটা থাকে, তাহলে এখান থেকে যা চলে যাবে সেটা কি অনেক সিগনিফিকেন্ট হচ্ছে, সেক্ষেত্রে আমরা ধরতে পারি না যে ভি ইজ অলমোস্ট ইকুয়ালস টু জি। এটা কি বুঝা গেছে?
জি স্যার। ওকে, তাহলে তোমার এই জন্য আমরা এটাকে আমার ফর্মটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি দ্যাট ইজ, নতুন ফর্মেট আমরা ওই এল বাই ভি ইউজ করবো, তার মানে ওয়াই জে প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু এল বাই জি, এল বাই ভি হবে এবার এক্স জে, এটা হচ্ছে ক্রেমজার ইকুয়েশনের জন্য স্পেশাল, প্লাস ওয়াই ওয়ান মাইনাস এল বাই ভি ইন্টু এক্স নট। এ পর্যন্ত ক্লিয়ার, বোঝা গেল কিভাবে এই ফরম্যাটটা তারা নিয়ে আসছে? জি স্যার। ওকে, এইবার আসো আমরা প্যারালাল কেস যেটা বলছে, তোমাদের বই একটা বলছে যে প্যারালাল কেস আছে, প্যারালাল কেসটা আমরা একটু দেখি। মানে তারা বলতেছে যে যদি আমার, ধরো এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম লাইন, আর এটা হচ্ছে আমার অপারেটিং লাইন, ধরলাম যে এটা কোনো জিরো দিয়ে পাস করতেছে না, সমস্যা নেই, দুইটা হচ্ছে প্যারালাল। দুইটা যদি প্যারালাল হয় তাদের মধ্যে ডিস্টেন্স অলওয়েজ কনস্ট্যান্ট না? জি স্যার। জি স্যার। তার মানে আমার এটা তো হচ্ছে আমার অপারেটিং লাইনের ইকুয়েশন, আর এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম লাইনের ইকুয়েশন। তাহলে যে কোনো একটা কেসে, এই যে আমরা ওয়াই স্টার বলি, আমরা ওয়াই স্টার, আমি কিন্তু ক্রেমজারের জাস্ট থিমটা নিয়ে আলোচনা করব, প্রুফের থিমটা নিয়ে, বিকজ তোমাদের বইয়ে দেখবা ক্রেমজারের অনেকগুলো ফর্ম নিয়ে আলোচনা করছে, আমি জাস্ট প্রুফের থিমটা নিয়ে আলোচনা করতেছি। প্রুফের ডিটেলসটা হচ্ছে তোমাদের বইয়ে খুব ডিটেলসে দেওয়া আছে, ওটা তোমরা দেখে নিতে পারো। প্লাস আরেকটা ব্যাপার হচ্ছে ক্রেমজারের প্রুফের চেয়ে ক্রেমজারের অ্যাপ্লিকেশনটা বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি ক্রেমজারের প্রুফে এরকম ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমি জাস্ট থিমটা নিয়ে আলোচনা করতেছি কিভাবে আমরা ক্রেমজারের এই ফরম্যাটটা আমরা নিয়ে আসি। আচ্ছা, এবার আমরা এখানে আসি যে আমরা যদি ওয়াই স্টার, ওয়াই জে প্লাস ওয়ান মানে অপারেটিং লাইন থেকে আমরা যদি এই ইয়াটা মাইনাস করি, এটা পাবো না? এখন যেটা লিখছি, মানে আমি অপারেটিং লাইন থেকে, অপারেটিং লাইনের ওয়াই থেকে ইকুইলিব্রিয়াম লাইনের ওয়াইটাকে মাইনাস করছি, তাহলে এরকম একটা ফরম্যাট পাওয়া যাবে না? এবং এটা কি হবে, এটা তোমার অলওয়েজ কনস্ট্যান্ট হবে না, মানে এই যে ডেল্টা ওয়াই যেটা যে কোনো জায়গার জন্য। জি স্যার। ওকে, আরেকটা কন্ডিশন হয় যখন আমার প্যারালাল লাইনস হয়, তখন আরেকটা কন্ডিশন কি হয়, যে আমার এল বাই ভি এটা কার সমান হবে, এই এম এর সমান হবে না? প্যারালাল যেহেতু দুইটা স্লোপ ইকুয়াল, তাহলে এল বাই এম ভি ইজ ইকুয়ালস টু ওয়ান। এ পর্যন্ত সবাই কি ক্লিয়ার, মানে আমাদের থিমটা কি করলাম, আমরা কাজটা কি করলাম? জি স্যার। ওকে, এবার আমরা একটু তোমাদের বইয়ের ইকুয়েশনটাতে যদি একটু ফিরে যাই, যে এখানে যে এই কাজটাই করছে, এই যে দেখো আমি নিচে যেটা, এই যে ইকুয়েশন 12.18, এখানে এই কাজটাই করা হয়েছে, জাস্ট আমরা হচ্ছে ওই মাইনাস করছি। আর যদি আমাদের এন স্টেজেস থাকে, তাহলে এন স্টেজেস থাকলে এন টাইমস এই জিনিসটা ভ্যারি করবে, এই জন্য ওখানে এন ইন্টু ডেল্টা ওয়াই দিছে, বাট থিমটা ওইটাই একই যেটা দেখালাম যে আমরা মাইনাস করলাম। আচ্ছা, তারপরে এই যে ডেল্টা ওয়াই যেটা, সেটা ইজ ইকুয়ালস টু কি, কনস্ট্যান্ট থাকবে, সেটাও লিখছি। তারপরে এল বাই এম ভি ইজ ইকুয়ালস টু ওয়ান।
এটা হচ্ছে ক্রেমজের ইকুয়েশনের একটা ফরম্যাট, তোমরা যে দেখতেছো 12.20, এটা হচ্ছে ক্রেমজের ইকুয়েশনের একটা ফরম্যাট। এবং এটা কিসের জন্য ট্রু? এটা ট্রু যখন আমার ক্রেমজের ইকুয়েশনটা হচ্ছে প্যারালাল। কার প্যারালাল? অপারেটিং লাইনটা আমার ইকুইলিব্রিয়াম লাইনের প্যারালাল, তখন হচ্ছে এটা একটা ক্রেমজের ইকুয়েশনের ফরম্যাট। ওকে, আচ্ছা এটা কার রেসপেক্টে ছিল এই ইকুয়েশনটা, যেটা আমরা একটু আগে ডিরাইভ করলাম বা দেখলাম, কার রেসপেক্টে ছিল? ভ্যাপর ফেজের রেসপেক্টে ছিল না? কারণ এখানে সব ওয়াই আছে। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এটা আবার সেম আমার ক্রেমজার ইকুয়েশন। এটা হচ্ছে একটা বিউটি যে ক্রেমজার ইকুয়েশন দুইটা ভাবে ইউজ করা যায়, মানে দুইটা রেসপেক্টে ইউজ করা যায়। এখন দেখো আমরা সেম এই ইকুয়েশনটাকে আমরা আবার কার এগেনস্টে রিপ্লেস করতে পারবো? আমরা লিকুইড ফেজের রেসপেক্টেও আমরা হচ্ছে এটাকে রিপ্লেস করতে পারবো। আচ্ছা, পরীক্ষায় যদি আসে, এখন আসলে যে আমরা পরীক্ষায় যদি আসে, আমরা কোন কোন ইকুয়েশন গুলোকে ইউজ করতে পারবো? আমরা এখানে 12.29 যেটা আছে এটাকে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? 12.21টাকে আমরা হচ্ছে ইউজ করতে পারবো। আচ্ছা, দেন আমরা আরো অনেক ফরম্যাট আছে তোমাদের বইয়ে, যে দেখো অনেক অনেক ফরম্যাট দেওয়া আছে। যে কোনো ফরম্যাট ইউজ করলেই হবে, তোমরা প্র্যাকটিস করার সময় চেষ্টা করে দেখতে পারো যে কোন ফরম্যাট হচ্ছে তোমাদের। যেমন আমি এখানে দেখতেছি আরেকটা ইজিয়েস্ট ফরম্যাট হচ্ছে 12.34। এটাও ইজি, এই ফরম্যাটটাও ইউজ করা ইজি। 12.32 ইউজ করাও ইজি। আচ্ছা, এটা তো কিসের? গ্যাস ফেজের রেসপেক্টে গেছে। এবার হচ্ছে লিকুইড ফেজের রেসপেক্টে আছে, সেটা কোনটা? লিকুইড ফেজের রেসপেক্টে সেম এখানেও 12.40 ইজি, 12.39ও ইজি। যে কোনো ফরম্যাট ইউজ করলে চলবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। পরীক্ষায় যে কোনো ফরম্যাট, বাট ইকুয়েশনটা ভ্যালিড হইতে হবে, তোমাকে বুঝতে হবে কোন জিনিসটা তুমি কিভাবে বসাচ্ছ। ওকে, এবার আমি একটা ইকুয়েশন নিব, একটা ইকুয়েশন নিয়ে আমি হচ্ছে একটু এক্সপ্লেইন করবো যে এখানে টার্ম গুলো আসলে কি মিন করছে। আমি একটু ওই আগের ইকুয়েশনটাতে ফিরে যাই, 12.28-এ ফিরে যাই, যে এটা আসলে কি মিন করছে। জাস্ট একটা মিনিং বুঝলে বোঝা যাবে। ওকে, আমি একটু লিখি এটা। আচ্ছা, এটা লেখাচ্ছে, এটা স্কিপ করলে বেটার হবে। হুম, তো এটা হচ্ছে একটা ফরম্যাট। এখানে সবাই তাহলে একটু দেখো যে তোমরা এই টার্ম গুলো বুঝতেছো নাকি। yn+1 হচ্ছে কি আমার n+1 স্টেজ থেকে যেটা বেরোচ্ছে, রাইট? মানে nth স্টেজ থেকে যেটা বেরোচ্ছে সেটা আমার n+1, রাইট? জি স্যার। লিভিং nth স্টেজ। তারপরে হচ্ছে আমার y1 কোনটা? যেটা হচ্ছে আমার এন্টারিং ফার্স্ট স্টেজটা না, নাকি ভুল বললাম? লিভিং ফার্স্ট স্টেজ মনে হয়, সেটা একটু বই থেকে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আরেকটা দেখি আমি, কথা লিভিং ফার্স্ট স্টেজটা না? ওইটাই তো হওয়ার কথা স্যার, বই ওগুলো না, দেখতেছি। লিভিং ফার্স্ট স্টেজ না, এটা হচ্ছে ওয়াই নট yn+1 তো হচ্ছে nth স্টেজ কে লিভ করতেছে, তাহলে এটা হচ্ছে লিভিং ফার্স্ট স্টেজ। আচ্ছা, y1 স্টার এটাকে একটু দেখি। যেখানে স্টার দেখবে এটার মানে কি? এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, রাইট? স্টার আমরা কি দিয়ে মার্ক করছিলাম? ইকুইলিব্রিয়াম স্যার। রাইট, তাহলে y1 স্টারটা হচ্ছে যেটাই স্টার থাকবে তার মানে হচ্ছে সেটাই স্টার। এখন y1 স্টার মানে কি? এটা হচ্ছে ফার্স্ট স্টেজের সাথে যেটা ইকুইলিব্রিয়াম আছে, এখানে আর কোনো সেকেন্ড ইয়া নাই, কনফিউশন নাই। তার মানে এটা বেসিক্যালি কার সাথে ইকুইলিব্রিয়ামে আছে? এটা যদি আমরা একটু চিন্তা করি, এই y1 স্টারটা
বুঝে গেছে? এক্সামে মাঝে মাঝে x1 দেওয়া থাকে, বাট কি করা থাকে, অপারেটিং লাইনের ইকুয়েশন দেওয়া থাকে, তখন হচ্ছে তোমাকে এরকম সরি ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা দেওয়া থাকে, তখন তোমাকে এই কাজটা করে হচ্ছে y1 স্টারটা বের করে, অনেকে মনে করে যে y1 স্টার দেওয়া নাই, বাট y1 স্টার অ্যাকচুয়ালি দেওয়া আছে। তো এটা x1 স্টার থেকে ক্যালকুলেট করতে হয়। তো এইটাই হচ্ছে একটা চ্যালেঞ্জ, এছাড়া তেমন কোনো চ্যালেঞ্জ নেই। আমরা একটা অঙ্ক দেখলে বুঝতে পারবো যে আসলে কি হইলো। সো আই গেস নোটেশন গুলো ক্লিয়ার, যে কোন নোটেশন কি বলতেছে। এরপর অঙ্ক করলে আর একটু ক্লিয়ার হবে, সমস্যা নেই। আর কোন ট্রিকি ফরম্যাট আছে নাকি আমরা দেখি। আচ্ছা, আমরা যদি আরেকটা ফরম্যাট আমরা একটু জাস্ট, এর পরের গুলো যদিও একই, দুইটা একই ফরম্যাট। আচ্ছা, আমরা 12.34টা একটু দেখি, এখানে তো অনেক কিছু আছে। 12.34টা দেখি। আচ্ছা, এটাও আরেকটা ফরম্যাট। এখানে কি এখন তাহলে, এখন দেখো, এখন তোমাদের অটোমেটিক্যালি তোমরা বুঝতে পারা উচিত যে কোন জিনিসটা কি বলতেছে। যদি একটু দেখি, তাহলে ওয়াই এবার আরো ইজি হয়ে গেছে। এবার আমার কোন কোন, এখানে আমার কয়টা ভ্যালু লাগতেছে আমরা যদি খেয়াল করি, yn+1 লাগবে আমার। তারপর আমার কি লাগবে, yn+1 স্টার লাগবে। তারপর আমার y1 লাগবে। আরেকটা কি লাগবে, y1 স্টার লাগবে। তাহলে তো এই চারটা ভ্যালু লাগবে না তোমার এই ইকুয়েশনটা সলভ করার জন্য? Yes, জি sir. স্যার। আচ্ছা, এইটা এই দুইটা জিনিস তুমি কোথা থেকে পাবা বলো তো, এটা কোথা থেকে পাবা? অপারেটিং লাইনের ইকুয়েশন থেকে পাওয়া যাবে না? এটা কোথা থেকে পাওয়া যাবে? আর এই দুইটা লাইন, এই দুইটা কোথা থেকে পাবো আমরা? ইকুইলিব্রিয়াম লাইন থেকে। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার আমরা একটা ম্যাথ দেখি। ম্যাথ দেখলে একটু ক্লিয়ার হবে। আর আমি একটু নোটেশনটা দেখে আসি, নোটেশনটা মনে হয় একটু মিস করলাম কোথাও। এই যে yn+1 আছে, yn+1 হচ্ছে এন্টারিং, হ্যাঁ, একটু ভুল বলছি মানে প্রথমে। yn+1 হচ্ছে, আমি তো ইয়ার রেসপেক্ট, লিকুইডের রেসপেক্টে বলছি। yn+1 হচ্ছে মানে এন্টারিং দ্য এন্ড স্টেজ, আর y1 হচ্ছে লিভিং এন্ড স্টেজ। এটা একটু তোমরা ঠিক করে নিও। সবাই কি বুঝতে পারতেছো? এই যে দেখো, yn+1 হচ্ছে কি এন্টারিং দ্য এন্ড স্টেজ, আর y1 হচ্ছে লিভিং দ্য লাস্ট স্টেজ আর কি। মানে ওর ক্ষেত্রে ওটা লাস্ট স্টেজ গ্যাসের জন্য। লিকুইড না, আমরা এখন লিকুইডের রেসপেক্টে কথা বলিনি। সবাইকে একটু ধরছে, আমি মনে হয় এটা ভুল লিখছিলাম শুরুতে, সবাই একটু দেখো, ঠিক জি আছে? স্যার। ওকে, আচ্ছা এবার আসো। এবার হচ্ছে এক্স, এক্স এর রেসপেক্টে দেখি। তো আমাদের তো আমরা সেম এক্স এর রেসপেক্টেও একই হবে, কিন্তু তাইলে একটু আমরা যদি চিন্তা করি, yn+1 এটা কি দ্বারা রিপ্লেস হয়ে যাবে, xn দ্বারা রিপ্লেস হয়ে যাবে না? জি স্যার। আর এটা xn দ্বারা রিপ্লেস হবে, আর y1টা কি x0 দ্বারা রিপ্লেস হবে। জি আমরা স্যার। জাস্ট আগের ফিগারটা দেখলে বুঝবো, এই যে এই ফিগারে এখানে দেখলেই বুঝবো যে এই যে x0 হচ্ছে আমার এন্টারিং দা ফার্স্ট স্টেজ, আর xn হচ্ছে লিভিং দা লাস্ট স্টেজ, সেই হিসাবে। ইকুয়েশনটা বুঝলেই হচ্ছে, ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারলেই হবে, এখানে আর তেমন ডিফিকাল্ট কিছু নাই। তোমাদের মনে হয় ল্যাবে মার্ফি ইকুয়েশন দেখানো হয়েছে, রাইট? না সেপারেশন ল্যাব। স্যার। না কত নম্বর স্যার। কত নম্বর এক্সপেরিমেন্ট চলে? স্যার 2 নাম্বারটা হয়েছে। 2 নাম্বার। তাহলে আসবে মার্ফির ভ্যাপর এফিসিয়েন্সি আসবে। ওই মার্ফির ভ্যাপর এফিসিয়েন্সি হচ্ছে একটা টাইপের ক্রেনজার ইকুয়েশন আর কি।
আচ্ছা, এখানে আসি যে কি বলছে যে একটা স্ট্রিপিং অ্যানালাইসিস উইথ ক্রেমজার ইকুয়েশন। তো আমরা একটু পড়ি আসলে কি ঘটতেছে, তারপর আমরা এটাকে অ্যানালাইজ করি, ক্রেমজার ইকুয়েশনটা অ্যাপ্লাই করি। যে এ প্লেট টাওয়ার প্রোভাইডিং 6 equilibrium stages is employed for stripping ammonia from a wastewater stream by means of countercurrent air at atmospheric pressure and 80 degrees Fahrenheit. Calculate the concentration of ammonia in the exit water if the inlet liquid concentration is 0.1 mole% ammonia in water and inlet air is free of ammonia, and 30 standard cubic feet of air are fed to the tower per pound of wastewater. আচ্ছা, এখন আমাকে তোমরা জাস্ট বলো এখানে কোন ইকুয়েশনটা আমরা ইউজ করতে পারবো। তোমরা আগে এটা একটা একটু নিজেরা একটু এটাকে কনসেপচুয়ালাইজ করো, একটা ডায়াগ্রাম আঁকো, এই যেরকম ডায়াগ্রাম তুমি দেখো যে দিয়ে এগুলোকে আইডেন্টিফাই করো, এখানে কোন ইকুয়েশনটা ইউজ করা যাবে। স্যার লিকুইডের হুম। স্যার লিকুইডের লিকুইড, ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, লিকুইড মানে, রাইট, লিকুইড মানে কি, মানে হচ্ছে এক্স, এক্স এর রেসপেক্টের ইকুয়েশন জি ইউজ স্যার করতে হবে। এক্স এর হুম, এক্স এর রেসপেক্ট ইউজ করতে হবে। এখানে কি কি দেওয়া আছে, এক্স নট দেওয়া আছে, রাইট, 0.001 যেটা। জি স্যার তারপরে জিরো 6টা পয়েন্ট জিরো ওয়ান ইকুইলিব্রিয়াম স্টেজ বলা আছে। তাহলে 6টা ইকুইলিব্রিয়াম স্টেজ বলা মানে কি, এক্স নট ঢুকলে এক্স সিক্স বেরোবে, রাইট। জি স্যার। আর ওয়াই ওয়ান যদি বের হয় তাহলে ওয়াই সেভেন তোমার কি ছিল, এন্ট্রি ছিল, তাই না? ওয়াই এন প্লাস ওয়ান আর ওয়াই ওয়ান। জি স্যার। ওকে। আর আমার এখানে কি ভি দেওয়া আছে, এল বাই ভি তো আমার সব জায়গাতেই লাগবে, এল বাই ভি কি দেওয়া আছে? না সরি, ক্রেমজার ইকুয়েশন কি এল বাই ভি লাগতেছে? এল বাই ভি তো লাগতেছে না, সরি, এল বাই ভি অন্য ফরম্যাটে লাগতো, এটাতে লাগতেছে না। ওকে, আমরা ওরা এখানে দেখো কোন ফরম্যাট ইউজ করছে, ওরা এটা কিন্তু ইউজ করছে, এই জন্যই বললাম যে এল বাই ভি লাগবে। হোয়াট অ্যাবাউট আমরা আমরা এটা না করে আমরা একটু, আমরা যে একটু আগে যে কাজটা করছি সেই সেই ফরম্যাটের একটা ইকুয়েশন। এখানে দেখো তো আমাদের সব ডেটা আছে নাকি, আমরা যদি এল বাই ভি বাদে অন্যটা ইউজ করতে চাই আগে ওইটাই ট্রাই করে দেখি। ইকুয়েশন 12.38, এখানে কি সব আমার কাছে আছে? এক্স এন, আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার মনে হচ্ছে আমার কাছে অপারেটিং লাইনের আচ্ছা না, দেওয়া আছে এখানে যে ynS3 is equals to 1.414 xNS3, তাহলে এটা কি আমার ইকুইলিব্রিয়াম লাইনের ইকুয়েশনটা দেওয়া আছে। ওকে, এক্স এন এটাই আমার বের করতে হবে, কিন্তু এক্স এন স্টারটা বের করা যাবে। হুম, দেন হচ্ছে আমার, ট্রাই করো তো, দেখো তো ইকুয়েশন 12.38টা ইউজ করা যায় নাকি। সরি, কোথায় গেল, দেখো তো 12.38টা ইউজ করা যায় নাকি এখানে। তোমরা একটু নিজেরা হ্যান্ডস অন করো তো, দেখো তো, 2 মিনিটস টাইম দিলাম, একটু দেখো তো। আমরা ওইটাও দেখবো, আগে দেখো তো এই এন ইজ ইকুয়ালস টু এটাতে বের করা যায় নাকি। মানে আমার কথা, আমি এল বাই ভি যদি ইউজ না করতে চাই তাহলে আমি ওইটা করতে পারি নাকি। 12.38টা দেখো হয় নাকি। স্যার হবে তো, এখানে এনটা হলো স্পেস নাম, দেখছি হবে। স্যার হবে স্যার। এই কোয়েশনের জন্য আমার এক্স এন কত হবে, এক্স এন হবে আমার এই যে ফিগারেই দেওয়া আছে, ফিগারেই তো সব দেওয়া আছে। এক্স এন মানে কি, যেটা আমরা বের করতেছি, রাইট, এক্স সিক্স যেটা বের করতে চাচ্ছি। জি স্যার। স্যার আচ্ছা, কিন্তু এখানে করা একটাই যাবে প্রবলেম তো। হচ্ছে। এক্স এন স্টার।
আচ্ছা, এক্সএন স্টার হবে তোমার 1.414, যেটা বুঝছি। এক্সএন স্টার হচ্ছে ওয়াইন স্টারের সাথে আহ ইকুইলিব্রিয়ামে আছে। এইটা একটা প্রবলেম হইতে পারে। না, ওরা তো এখানে এক্সএন এক্সএন স্টার হবে y7/m হবে। এই যে y7 এর সাথে এক্সএন স্টার এটাই থাকবে না ইকুইলিব্রিয়ামে যেটা আছে, এই যে এই স্ট্রিমের সাথে যেটা ইকুইলিব্রিয়ামে আছে, জি তাই স্যার, হবে না? স্লোপ দিয়ে ভাগ দিতে হবে। হ্যাঁ, y7টা তো দেওয়া আছে, y7 জিরো দেওয়া আছে না? তাহলে তো এক্সএন স্টার কত হবে? জিরো হবে। জিরো দিয়ে যা ভাগ দিবেন জিরোই হবে। হুম। আর কোনটা লাগে ওখানে? উম এক্স নট তো দেওয়া আছে। এক্স নট কত? এক্স নট হচ্ছে 0.001। জি স্যার। y1 আমরা জানি না মেবি, এইটা একটা প্রবলেম। হুম। জি স্যার, Y1 নাই স্যার, দেওয়া নাই। y1 দেওয়া নেই, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইয়া বের করতে পারতেছি না, আমরা হচ্ছে এক্স নট স্টারটা বের করতে পারবো না। এই জন্য এই ইকুয়েশনটা ওরা পরে ইউজ করে নাই। তো সবাই এই জন্য এটা দেখলাম যে জিনিসগুলো সব আছে নাকি সে অনুযায়ী ইকুয়েশন ইউজ করা লাগতে পারে। সবাইকে বুঝছো আমরা কেন আমাদের যে একটু আগে যে ফরম্যাটটা ডিসকাস করলাম সেটা কেন ইউজ করতে পারতেছি না? জি স্যার। জি কারণ y1 দেওয়া জি নেই। স্যার, এক্স নট স্টার। রাইট, এক্স নট মানে y1টা যদি জানতাম তাহলে ওইখান থেকে আমরা এক্স নট স্টারটা বের করতে পারতাম। জি স্যার। ওকে, এবার আমরা এইটাতে আসি, তাহলে এবার এটাতে কাজ করি। আচ্ছা, এখানে আমার আমরা একটু দেখি এটা কিভাবে বের করছে, যে আমাদের এই যে v/l এটা কিভাবে বের করছে। দেখো এখানে বলছে 30 স্ট্যান্ডার্ড কিউবিক ফিট এসসিএফ অফ এয়ার ইজ ফেড পার পাউন্ড অফ ওয়েস্ট ওয়াটার। সবাই কি খেয়াল করছে এটা? তাহলে কি হবে, এই যে 30 এসসিএফ অফ এয়ার প্লাস ডিভাইডেড বাই 1 LB অফ ওয়াটার, এটাকে কিসে কনভার্ট করছে? মোলস অফ এয়ার পার মোল অফ ওয়াটারে কনভার্ট করছে। জাস্ট সিম্পল তোমার হচ্ছে মোলার ইকুয়েশন ইউজ করে কনভার্ট করছে। যে কনভার্সনটা কি বোঝা গেছে? দেখো সবাই, ইজি কনভার্সন। জি স্যার। ওকে, তাহলে এখন তোমরা ওই ইকুয়েশন ইউজ করা যাবে কোনটা, ওই যে আমার 1 - m/v/l ওই ফর্মুলাটা ইউজ করা যাবে। মানে এখন আমার কোনো ইয়া লাগতেছে না, এক্স নট স্টার লাগতেছে না, খেয়াল করো। আচ্ছা, তোমাদের বইয়ে যে প্রবলেম গুলো আছে এই প্রবলেম গুলা মোস্টলি আমার কাছে মনে হচ্ছে এই ইকুয়েশনটা দিয়ে সলভ হবে, 12.39 দিয়ে সলভ হবে। খুব রেয়ারলি হচ্ছে আমরা আগে যেটা দেখাইলাম লাস্টে লনের যেটা, ওইটা ওইটা ইউজ হইতে পারে, লনের ওগুলো সব একই। বাট মোস্টলি হচ্ছে তোমাদের এইটা এইটা ফলো হবে, এই ইকুয়েশনটা ফলো হবে, এই কেমসের ইকুয়েশন এটা ফলো হবে। কারো কোনো কোয়েশ্চেন আছে টেনজার নিয়ে থাকলে বলো, সমস্যা নেই। টেনজার কিন্তু না ইজি স্যার, জিনিস। মোটামুটি ক্লিয়ার। বলো। স্যার মোটামুটি ক্লিয়ার আছে, আরেকবার আচ্ছা, দেখলে পারা যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি এবার ইয়া দিয়ে দিই তোমাদের, এখান থেকে তোমাদের কিছু প্রবলেম দেখাই দিই, ওগুলো তোমরা সাবমিট করে অ্যাসাইনমেন্ট হিসেবে। ওকে স্যার। তখন তুমি তোমার বইয়ে একটু মার্ক করে রাখো তো, ইয়া ওই যে প্রবলেম গুলো দিচ্ছে এখানে, এটার সাথে তোমার বইয়ের ইয়াগুলো একটু অমিল থাকতে পারে, তুমি একটু মার্ক করে বইয়েরটাও সবাইকে জানাই দিতে পারো। আমার এখানে আছে A1, দেন B3,
দেন D1, D2, D3, D4, D7, D9, D10, D11, তারপর হচ্ছে D14, D15, D16, D20, হচ্ছে D23। আচ্ছা, এখানে অনেকগুলো অঙ্ক আছে, তোমরা যে কোনো পাঁচটা অঙ্ক আমাকে সাবমিট করো, তাইলেই হবে, অনেকগুলো করার দরকার নেই। স্যার অ্যাটলিস্ট এইগুলোর মধ্যে এগুলো থেকে পাঁচটা অঙ্ক সাবমিট করবা। আমি যেগুলো দাগাই দিলাম না, যেগুলো বলে দিলাম, জি স্যার। এগুলোর মধ্যে থেকে পাঁচটা সাবমিট করবা। আর হচ্ছে এই যে A1, তারপরে B3, এই যে এগুলো 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 সাবমিট করবে, এগুলো মাস্ট, এগুলো সবাই করবে। আর ওই অঙ্ক যেগুলো দাগাই দিলাম ওগুলো থেকে মাত্র পাঁচটা করলেই হবে, ঠিক আছে? ওকে ওকে স্যার। ওকে। আর ইন কেস কারো যদি কোনো কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ, এই চ্যাপ্টারটা সোজা ছিল, বাট এই চ্যাপ্টারটা অনেক বেসিক। এই চ্যাপ্টার থেকে কিন্তু মানে ফুল 35 মার্কসের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ওকে স্যার। তো এই চ্যাপ্টারটা ভালো মতো। আচ্ছা, আমাদের আপকামিং কি কোনো সিটি দেওয়া আছে শোভন তোমাদের, মানে খুব ইমিডিয়েট, এই উইকে বা নেক্সট উইকে, এই সেপারেশনের? আপনার সাথে এই উইকে নেক্সট উইকে নাই স্যার, আপনারটা আছে 11th উইকে স্যার। আমার সিটি 10 তারিখ মার্চের 10 তারিখে। মার্চের 10 তারিখ 11th উইক? আচ্ছা, মার্চের 10 তারিখ 11th উইক হয়ে যাচ্ছে, কি বলো? জি স্যার, মার্চের 10 তারিখে 11th উইক। মানে ও, স্যার 11th উইক বলতে কি মানে এমনিতে এখন 10ম উইকে ধরা যায়, কারণ ওই যে এক এক উইক তো বাড়াইছে স্যার। আচ্ছা ঠিক আমরা আছে, ওকে। যখন রুটিন আচ্ছা, করছিলাম ওই মার্চের অনুযায়ী। 10 তারিখ তো, তাই না? জি স্যার। মার্চের 10 তারিখ, মার্চের 10। তো সিলেবাস, এই চ্যাপ্টারটা টোটালটাই সিলেবাসে থাক তাইলে, কারণ এখানে তো সোজা সোজা জাস্ট দুই তিনটা জিনিস আছে। তো এই চ্যাপ্টারটাই থাকলো শুধু, আর বাকি যা পড়াবো সেগুলো টার্ম ফাইনালে যোগ হয়ে যাবে। কেউ কারো কোনো সমস্যা আছে? 20 দিন আছে, সো আই গেস এই চ্যাপ্টারটা পুরাটাই অ্যাচিভেবল। ঠিক আছে, এটা আপাতত সিলেবাস থাকলো, উই ক্যান স্টিল ডিসকাস, আমরা ফ্রন্ট টু ফ্রন্ট ক্লাস আবার ডিসকাস করবো, বাট আপাতত সিটি এই চ্যাপ্টারের উপরেই নিব। তো তোমাদের 3 উইকস এর বেশি টাইম পাবা, সমস্যা নেই। ওকে, তাহলে আজকে এখানেই শেষ, থ্যাংক ইউ। ওকে স্যার, আসসালামু আলাইকুম।